আসসালামু আলাইকুম। রুহি সিম্পল লাইফ ব্লগে জানাই আবারও স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। বেল আইকনের অল অপশন প্রেস করে দিবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। নোটিফিকেশনের অল অপশন প্রেস করলে কি হয়, আমি যখন কোনো নতুন ভিডিও দিই তখন আপনারা সাথে সাথে পেয়ে যাবেন। আপনাদের সময় সুযোগ করে আপনারা দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি এই কাজটি করে রেখেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর আমার পুরাতন বন্ধুরা প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ আমি সবার ভিডিও কন্টিনিউ ফুল ওয়াচ করি। যদি ফুল ওয়াচ করতে না পারি, যাই না, পরে যাই আর কি, পরে গিয়ে দেখে দিই। আর যাদের ভিডিও বাদ পড়ে যায় তাদেরগুলো 2-3টা একসাথে দেখে দিই। এখানে আমি রাতে এবং দুপুরের জন্য পটল রান্না করে নিয়েছি অফ ক্যামেরায় কাটা বাছা করে। এখন চিংড়ি শুটকি দিয়ে পটল গুঁড়া, চিংড়ি এবং চুরি শুটকি দিয়ে পটল গুঁড়া রান্না করে নিয়েছি। এখানে বড় বড় সাগরের মলা মাছ নিয়ে আসছে। এই আমাদের রাসেল কাইমাতে এই মাছগুলা অনেক বেশি পাওয়া যায়, মাঝে মাঝে একদম খুঁজলেও পাওয়া যায় না, এরকম আর কি। এখানে দেখেন মলা মাছগুলা কত বড় বড়, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক বড় বড় মলা মাছগুলা। এই তো এখন মলা মাছগুলো আমি কেটে বেছে ধুয়ে রান্নার প্রসেসিং করে নেব রান্নার জন্য। এই মলা মাছগুলো খেতে কিন্তু অনেক মজা, ঝোল দিয়ে রান্না করলেও মজা হয়, তারপর ফ্রাই করলেও মজা হয়। কিন্তু আমাদের দেশে এই ধরনের মাছগুলো পাওয়া যায় না। এটা আমি অনেকবার খুঁজে দেখেছি, কিন্তু কখনো দেখি নাই এই মাছগুলা। এখানে এই মলা মাছগুলো কিন্তু বেশ বড় বড়, আবার অনেক সময় ছোটও থাকে। এগুলা হচ্ছে বড় বড়। এখন কেটে আমি এগুলা লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি, তারপর আর একটু ধুয়ে নিব। এই মলা মাছ খেতেও খুব মজা হয়। আপনারা কে কে খেয়েছেন এই ধরনের মলা মাছ আমাকে কমেন্টস করে জানাবেন। এই এমারাতে আর কি অনেকে আছেন আমাকে এমারাতে, এখান থেকে আমরা এই ভিডিও দেখি একে অপরের। এখন রান্নার জন্য টমেটো আর পেঁয়াজ কষিয়ে নিচ্ছি একসাথে। টমেটো, পেঁয়াজ, রসুনও দেওয়া হয় একটু করে। রসুন আসলে খেলে হাড়ের জন্য অনেক ভালো। রসুন হাড় এর জন্য খুবই উপকারী। আমরা আসলে নিজের আশেপাশে এরকম প্রাথমিক ঔষধ থাকে, আমরা কিন্তু চিনি না, জানি না কোনটা খেলে কী হয়। সেজন্য আমার ভয়েস দেওয়ার সময় বাইরের কোনো যদি সাউন্ড আসে একটু প্লিজ ইগনোর করবেন। কি আর করার, চতুর্দিকে আওয়াজ আর আওয়াজ, চতুর্দিকে প্রতিষ্ঠান, লোকজন, এই আর কি। তাই আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এটা হচ্ছে আমার অনুরোধ। এখন আমি লবণ মরিচ কষিয়ে মাছগুলা দিয়ে দিয়েছি। এই তো আপনারা কে কে খেয়েছেন আমাকে জানাবেন। আর আমি সবার ভিডিও ফুল ওয়াচ করি, এই কথাটা কে কে বিশ্বাস করেন আমাকে কমেন্টস করে জানাবেন। কারণ একদম আমি আপনাদেরকে দৃঢ় বিশ্বাস নিয়ে সকলের ভিডিও ফুল ওয়াচ করে দিই। কারণ আমি মনে করি আমার যেরকম কষ্ট প্রত্যেকেরই এরকম কষ্ট। তা আমি যদি একজনের কষ্টকে মূল্যায়ন না করি তাহলে আল্লাহও আমার কষ্টকে মূল্যায়ন দিবে না। এটা আল্লাহর কথা চিন্তা করে এই কাজটা করি আর কি। আমি যদি একে অপরকে মূল্যায়ন করতে না শিখি, আমাকে কেন আল্লাহ দিবে, এই চিন্তাটা করি আর কি। আর আমার পরিবারে যারা এসেছেন তারা প্লিজ ফুল ওয়াচ করবেন। আমি সবার ভিডিও ফুল ওয়াচ করি। আর যারা আসেন নাই প্লিজ আসবেন, আমি আপনাদের পরিবারে যাব। আমরা একে অপরের পাশে যদি না থাকি তাহলে কীভাবে সামনের দিকে এগোতে পারবো। এখন এখানে বিকালের জন্য সাম্মাম কেটে নিয়েছি। সাম্মাম এই
তাও ঠান্ডা খাবার। এখানে প্রচুর গরম পড়তেছে, আসলে গরমে খিচুড়ি খেতে ইচ্ছা করে না। সকালবেলা তো আমরা রুটি খাই বা আরাবিয়ান ব্রেডগুলো খাওয়া হয়। এখন বিকালের দিকে এই আরও বেশি গরম লাগে মনে হয়, অর্থাৎ সারাদিন রোদ আর রোদ, তাই আর কি। এই তো এখন সাম্মামটা কেটে সবার জন্য নিয়ে নিচ্ছি, দোকানে দিয়ে দেব, তারপর আমরা বাসায়ও খাবো। সবাই মিলে দুইটা দুইটা খাবো আর কি আর করার, গরমে তো কিছু খেতে ইচ্ছা করতেছে না। আজকে হচ্ছে আমি আপনাদের সাথে আমাদের চট্টগ্রামের খুবই জনপ্রিয় একটি খাবার, এই খাবারের রেসিপিটা আমি আপনাদের সাথে নিয়ে আসলাম। এই জনপ্রিয় খাবারটা হচ্ছে গরুর মাংসের, অর্থাৎ কীভাবে আমরা শুকিয়ে ফ্রোজেন করি, অনেকে রোদে দিয়ে শুকাই, আবার আমি কিন্তু এইভাবেই করি। এভাবে আমার কাছে ভালো লাগে, স্বাস্থ্যসম্মত, পরিষ্কার পরিচ্ছন্ন এবং মজাও বেশি, তাই আর কি এভাবে করার চেষ্টা করি। চাইলে আপনারাও করতে পারেন আমার এই রেসিপি ফলো করে, তাই আপনাদের সাথে আমি আজকে এই ভিডিওটা নিয়ে আসলাম। এখন আমি বক্সে সাম্মামগুলো নিয়ে নিচ্ছি দোকানে স্টাফদেরকে দেওয়ার জন্য আর কি। দোকানের স্টাফ বলতে এগুলো তাও আমাদের আপনজন, এই ওদেরকে দিব। এখানে আমার জায়ের ভাই আছে, তারপর আছে আমার দেবর আছে, ওদেরকে দিয়ে দিব। তারপর এমনি বাইরের লোক দু একজন আসে আর কি। এই তো এখন মাংসগুলো দেখেন, আমি মাংসগুলা কতটুকু করে সাইজ করেছি, অর্থাৎ বেশি বড়ও না আবার বেশি ছোটও না, এরকম সাইজ করে নিয়ে নিয়েছি। এভাবে সাইজ করলে কি হয়, তাড়াতাড়ি শুকিয়ে যায়, এই একটা সুবিধা, তাই আমি এই সাইজে করেছি। এখানে মাংস রান্নার জন্য আমি ফার্স্ট টু লাস্ট সব কিছু নিয়ে নিয়েছি, নারকেল বাটা, বাদাম বাটা, রসুন বাটা, আদা বাটা, তারপর মশলা, পেঁয়াজ, রসুন, তারপর গরম মশলা, এগুলো, তারপর টমেটো, এখানে কাঁচামরিচও দেওয়া হবে, কাঁচামরিচ কিন্তু নেওয়া হয়নি। এইভাবে আসলে রান্না করতে গেলে একটার পর একটা দিতে দিতে একদম অস্থির হতে হয়, এরকম অবস্থা আমার কাছে মনে হয়। আসলে রান্নার মধ্যে যত সুন্দর করে সব কিছু গুছিয়ে দেওয়া হয়, তত রান্নাটা ভালো টেস্ট আসে আর কি। এই তো এখন আমি সব কিছু মেখে, কিন্তু তেল দিই নাই, তেলটা আমি পরে দিয়ে আবার মেখে নিব। মাংসগুলো একটু বড় সাইজের হওয়াতে এই হাতে মেখে দিতে আমার কেমন জানি আনিজি লাগতেছে, বড় মাংস তাই আর কি। এখন গরম মশলাগুলো দিয়ে তারপর মেখে আবার অফ ক্যামেরায় আমি তেল দিয়ে দিছি। এখন তেল দিয়েও মাখতে হবে, না হয় হবে না, তেল দিয়েও মাখা করতে হবে, কিছুক্ষণ 5-10 মিনিট মাখতে হবে। এখন আমি চুলায় তুলে দিয়েছি, চুলায় কিন্তু আমি কোনো পানি অ্যাড করি নাই, শুধু হাত ধুয়ে একটু করে পানি দিয়েছি। আপনারা এবার এই প্রসেসে রান্না করবেন, মাংসের স্বাদও ঠিক থাকবে এবং মাংসে কোনো বাইরের পানি দিতে হবে না, অর্থাৎ মিডিয়াম আঁচে রান্নাটা করতে হবে। এই তো দেখেন কতগুলা পানি বের হয়ে গেছে। এখন উলট পালট করে নেড়ে চেড়ে দিতে হবে, কারণ এই সবগুলা মাংস সমানভাবে সিদ্ধ হবে না, এই জন্য। তাই আমি ঘন ঘন কিছুক্ষণ পর পর নেড়ে দিয়েছি। এখন রান্নার পর, অর্থাৎ আমি রাতে রান্না করেছি, সকালে এখন উঠিয়ে নিচ্ছি মাংসগুলা ঝোল থেকে আর কি। এখন হাঁড়িতে আমি কিছু তেল দিয়ে দিচ্ছি, তেল ব্রাশ করে তারপর মাংসগুলো আমি শুকাতে দিয়ে দিব। কিভাবে শুকাচ্ছি, এই প্রসেসে মাংস শুকালে আমার কাছে খুবই ভালো লাগে, পরিষ্কার পরিচ্ছন্ন এবং তাড়াতাড়ি হয়ে যায়। তারপর এই কোনো অসুবিধা হয় না, অর্থাৎ মাংস বা পুড়ে যাওয়ার ভয় থাকে বা নষ্ট হওয়ার ভয় থাকে, এইরকম এই ধরনের কোনো সমস্যা হয় না। এটা আমার কাছে ভীষণ ভালো লাগে এই পদ্ধতিটা। আসলে আমি এই পদ্ধতিটা নিজেই এই বের করে এনেছি আর কি, কারণ অর্থাৎ ভুল থেকে মানুষের শেখা, কয়েকবার ভুল হয়েছে, কিন্তু আস্তে আস্তে একটা কী ভুল করেছি এটা মনে রেখে এবার অন্য প্রসেসে করি, এইভাবে করতে করতে আসলে শেখা। এই তো হাঁড়িতে একটু তেল ব্রাশ করাটা আপনারা মনে রাখবেন, কারণ হাঁড়িতে যদি তেল ব্রাশ করা না হয়, এটার নিচে একটু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে।
তাই আর কি এখন আমি এক এক করে মাংসগুলো তুলে নিচ্ছি, প্রতিটা হাঁড়িতে সুন্দর করে বিলিয়ে দিব, কারণ এইভাবে যদি বিলিয়ে দেওয়া না হয় সমানভাবে শুকাবে না মাংসগুলা। এই আর কি মাংসগুলা এমনিতে খাওয়া যায়। এই মাংসগুলা প্রায় 1 বছর পর্যন্ত ফ্রিজে কি সংরক্ষণ করা যাবে, অর্থাৎ স্বাদের কোনো পরিবর্তন হবে না। ফ্রিজে তো এমনি সংরক্ষণ করা যাবে, ডিপ ফ্রিজে, কিন্তু স্বাদের পরিবর্তন হবে না। এই আর কি কারণ এমনি যদি রান্না করে না রাখি তাহলে তো স্বাদের পরিবর্তন হয়ে যায়, বা ঝোলভাবে রাখলেও স্বাদের পরিবর্তন হয়, কিন্তু এইভাবে যদি রাখা হয় কোনো একটু পরিবর্তন হবে না স্বাদের। এই আর কি চাইলে আপনারা এইভাবে ট্রাই করতে পারেন। এই তো খুবই মজা, আমাদের চট্টগ্রামের খুবই জনপ্রিয় খাবার। এই যারা চট্টগ্রামে ভিডিও আমার দেখেন, চট্টগ্রামে থাকেন আর কি, তারা তো বলতে পারবেন। তাই অনেকে অনেকভাবে করে থাকে, কিন্তু আমার এভাবে করাটা অর্থাৎ সহজ মনে হয়, তাই আর কি। আর যাদের ঘরে পোকামাকড়ের উপদ্রব বেশি, তারা কিন্তু এই হাঁড়ির উপরে একটা কাপড় বেঁধে দিবেন, তারপর নিশ্চিন্তে একদম চুলার উপর তুলে দিবেন। দেখেন চুলার আঁচ কতটুকু, আমি এত লাস্ট পর্যায়ে, গ্যাসের লাস্ট পর্যায়ে দিয়ে তারপর একটা তাওয়া দিয়ে দিছি, তাওয়ার উপর হাঁড়িটা দিয়ে দিব। এই আর কি কারণ তাওয়া না দিলে ডাইরেক্ট যদি আগুনটা লাগে তাহলে পুড়ে যাবে। এভাবে দিলে কিন্তু পুড়বে না, এভাবে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যায় আর কি। এই দেখেন এখন শুকানোর পর একদম ঝরঝরে হয়ে গেছে মাংসগুলা। আসলে ঝনঝন শব্দ ছিল মাংসের, এই ভয়েসটা আমি কেটে দিয়েছি, কখন নিজেও জানি না। এরকম ভয়েস কাটার সময় অনেক সময় যে ভয়েসগুলো রাখার প্রয়োজন ওগুলো আমি কেটে দিই বলে আর কি। তো এগুলো মাংসগুলো শুকিয়ে একদম ঝনঝন শব্দ হচ্ছিল, এরকম খুবই টেস্টি হয়েছিল আর কি। তো অর্থাৎ মাংস শুকানোটা আপনাদের উপর নির্ভর করে, কে কতটুকু শুকিয়ে রাখবেন। যদি কম শুকাতে চান তাহলে কমের মধ্যে নিয়ে নেবেন, আর যদি বেশি শুকাতে চান তাহলে বেশির মধ্যে নিয়ে নেবেন। এই তো এখন মাংসগুলো আমি তুলে নিচ্ছি, তুলে হাঁড়িগুলা ধোয়ার জন্য ভিজিয়ে দেবো আর কি। এক এক করে মাংসগুলো তুলে নিচ্ছি। দেখেন আমার মাংসগুলো মাশাআল্লাহ যেমন মজা হয়েছিল তেমনি সুন্দর হয়েছিল, একটা মাংস আমার ভাঙেনি। এই তুলে আমি মাংসগুলা এখন একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। এই তো দেখেন আমার মাংসগুলো কী সুন্দর হয়েছে। এখন হাঁড়িগুলো আমি ভিজিয়ে দিচ্ছি দেখেন পানি দিয়ে। সকলের সুন্দর ভবিষ্যৎ ও সুস্বাস্থ্য কামনা করে এবং সকলের সন্তানের প্রতি দোয়া ও ভালোবাসা রেখে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সকলের প্রতি দোয়া ও ভালোবাসা রইল।